ভারতবর্ষের এখন জনসংখ্যা কত জানেন? 142 কোটি। কখনো এটা ভেবেছেন যে যদি সবার কাছ থেকে আপনি 1 টাকা করে নেন তাহলে আপনি 142 কোটি টাকার মালিক হবেন? বাংলায় একটা চিরাচরিত কথা আছে, বিন্দু থেকে তৈরি হয় সিন্ধু। আশা করি শুনেছেন, কিন্তু এটা হয়তো শোনেননি যে এক টাকা করে জমিয়ে 1,500 কোটি টাকা কামানো যেতে পারে। আমাদের দেশে এমন একটা কারেন্সি আছে যেটাতে না সরকারের পারমিশন আছে না রিজার্ভ ব্যাংকের, তবুও ভারতের প্রত্যেক শহরের কোনায় কোনায় এই কারেন্সি চলে। প্রাচীনকালে জিনিসপত্রের কেনাবেচার জন্য সোনা অথবা রূপোর কয়েন ব্যবহার করা হতো। পরবর্তীকালে অবশ্য এটা কাগজের নোটে কনভার্ট হয়। কিছু দেশ ব্যবহার করে পাউন্ড আর কিছু দেশ ব্যবহার করে ডলার, আর আমরা ব্যবহার করি রুপি অর্থাৎ বাংলায় টাকা। আমাদের শহরে আরও একটা কারেন্সি আছে, সেটা হলো টফি অর্থাৎ লজেন্স কারেন্সি। তোমরা এবার ভাববে যে লজেন্স কারেন্সি যাবে সেটা কী জিনিস। আমাদের শহরের কোনো দোকানদার খুচরো সমস্যা থেকে বাঁচার জন্য হাতে একটা করে লজেন্স ধরিয়ে দেয়। যার সেই লজেন্সটা পছন্দ হতো সে খুশি খুশি বাড়ি নিয়ে চলে যেত, আর যার পছন্দ হতো না সে ঝামেলা করতো দোকানে। তখন এই লজেন্স তৈরি করা কোম্পানিগুলো একটু ভালো করে রিসার্চ করলো, তখন দেখলো ভারতের যে ফ্লেভারটা সবথেকে বেশি মানুষ পছন্দ করে সেটা হলো ম্যাঙ্গো। আর এই আমের মধ্যে কাঁচা আমই মানুষ বেশি পছন্দ করতো। আর এই কাঁচা আমকে যদি একটু বিট লবণ মিশিয়ে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। ঠিক এই স্ট্র্যাটেজিটাই ফলো করেছিল ডিএস গ্রুপ, আর এই লজিকের উপরেই কাজ করে তারা তৈরি করেছিল পালস লজেন্স অর্থাৎ পালস ক্যান্ডি। লজেন্সের উপরের অংশে ছিল আমের ফ্লেভার আর ভেতরে ভরে দেওয়া হয়েছিল লবণযুক্ত ঝাল মশলা। ফলে এই লজেন্সকে সবাই খুব পছন্দ করতে শুরু করলো। আর চেঞ্জ না থাকার জন্য দোকানদার যখন এই পালস টপিকে দিতে শুরু করলো তখন কেউ কোনো ঝামেলা না করে এটাকে বাড়ি নিয়ে চলে যেত। আজকে কথা বলবো 2015 সালে লঞ্চ হওয়া পালস ক্যান্ডি, যেটা লঞ্চ হওয়ার 8 মাসের মধ্যেই 100 কোটি টাকা আর 2 বছরের মধ্যেই 300 কোটি টাকার বিজনেস করে ফেলেছিল। রজনীগন্ধা আর পাস তৈরি করা এই কোম্পানির ডিএস গ্রুপ 2015 সালে এই কাঁচা আমের ফ্লেভারযুক্ত লজেন্সকে প্রথমবার বাজারে নিয়ে এসেছিল, যার কিছুদিনের মধ্যেই এই লজেন্স গোটা দেশে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে বিদেশি বড় বড় কোম্পানিগুলিকে কিছুদিনের মধ্যেই পিছনে ফেলে দেয়। দেশের প্রত্যেকটা বাচ্চা থেকে বুড়ো এই ক্যান্ডি খেতে শুরু করে। তবে এমনটা নয় যে ভারতের লোকেরা এই আমের ফ্লেভারযুক্ত ক্যান্ডি আগে কখনো খায়নি। এর আগে আম ফ্লেভারের ক্যান্ডির মধ্যে ছিল পার্লে কোম্পানি তৈরি করা কাচ্চা ম্যাঙ্গো বাইট, কিন্তু পালস মার্কেটে আসার পর থেকেই আর অন্য কোনো কোম্পানির ম্যাঙ্গো ফ্লেভারযুক্ত লজেন্স বাজারে টিকতে পারলো না। তার প্রধান কারণই হলো এর ইউনিক ফ্লেভার। এই ক্যান্ডিতে আমের ফ্লেভার তো ছিলই, তার সাথে ছিল কিছু টক ঝাল মশলা, ঠিক যেমন কাঁচা আমের সাথে বিট লবণ, যেটা তাকে আর 5টা ক্যান্ডির থেকে আলাদা করে তোলে। এই পালসের ক্রেজ এতটাই বেড়ে গিয়েছিল সেই সময় যে কেউ একটা দুটো লজেন্স না কিনে একটা গোটা জারই কিনে নিয়েছিল সেই সময়। অত্যাধিক ডিমান্ড হয়ে যাওয়ার কারণে এর সাপ্লাইও কমে গিয়েছিল, তাই বাজারে অনেক লোকাল কোম্পানিগুলো এর ডুপ্লিকেট বানাতে শুরু করে। প্রথমে পালস ক্যান্ডিকে ডিএস গ্রুপ গুজরাটে লঞ্চ করেছিল, তারপরে এর চাহিদা বাড়ার সাথে সাথে গোটা দেশে ছড়িয়ে পড়ে এই ক্যান্ডি, আর দাম রাখা হয়েছিল মাত্র 1 টাকা। তৈরি হওয়ার 8 মাসের মধ্যেই 100 কোটি টাকারও বেশি সেল করে ফেলে এই ক্যান্ডি। যেখানে 2011 সালে লঞ্চ হওয়া অরিও কোম্পানি 283 কোটি টাকার সেল করে, আর সেখানে কোনো রকম প্রচার ছাড়াই মাত্র 2 বছরের মধ্যে 300 কোটি টাকারও বেশি টার্নওভার করে ফেলে এই পালস। এমনকি 2023-24 বর্ষে 1000 কোটি টাকার বেশি সেল করে ফেলে এই পালস। তবে ডিএস গ্রুপ এই পালস লজেন্সের প্রচারের পিছনে খুব একটা বেশি খরচ করেনি। এই ক্যান্ডির এতটাই টেস্ট ভালো ছিল যে কেউ একবার খেলে সে অন্যকে খাওয়ার জন্য রেকমেন্ড করত। এর ফলে পালসের ডিমান্ড বাড়তে থাকে দিন দিন। পালস ক্যান্ডি টেস্ট করোনি এমন কেউ যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যারা টেস্ট করেছো তারাও কমেন্ট করে জানাও তোমার টেস্ট করা বেস্ট ক্যান্ডি কোনটি। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের নতুন ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজ আমরা ওপেন করেছি, সেটাতেও তোমরা যুক্ত হতে কিন্তু ভুলবে না। লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশনে। থ্যাংক ইউ সো মাচ।